জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য, মানুষকে বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে মুক্তি করার জন্য। আলহামদুলিল্লাহ ওলামাদের সেই চেষ্টা, পরিশ্রম, মেহনত আল্লাহ কবুল করতেছে। এর কিছু নমুনা এসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? আপনারা খুশি না বেজার? সবাই বলেন না, খুশি না বেজার? কি বলেন? এখন যে ছাত্র সমাজ দেশকে একটা আওয়াজ হচ্ছে, ছাত্র সমাজ দেশ পরিচালনা করতেছে, এই ছাত্র সমাজকে আরবিতে বলা হয় তালেবুল ইলম। কি বলা হয়? তালেবান। এদেরকে কি বলা হয়? তো এই তালেবানরা তো সুন্দরভাবে আফগানিস্তান চালাইতেছে, এখন তাদের বাংলাদেশেও এই সুগ্রাণ এসে গেছে। কিন্তু আমার কথা হলো, এই পর্যন্ত সেই দেশের জন্য পরিশ্রম আমাদের আকাবেররা, মুরব্বীরা যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, মামুনুল হক, ফয়জুল করিম, রেজাউল করিম, ওনাদের এই পরিশ্রম, মেহনত শাপলা সত্তর থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলা আন্দোলন, যতগুলা তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, যত জায়গায় ব্লাড দিয়েছেন, শুধু শাপলা সত্তরের ব্লাড গুলাকে যদি একসাথ করা হয়, আপনাদের এই পদ্মা সেতুর পানিগুলা সয়লাব স্রোত বয়ে যাবে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। তখন আসিফরা ছিল না, তখন নাহিদরা ছিল না, তখন ছিল উলামায়ে কেরামের ভূমিকা। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। আল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়া, আপনার ভয়। আল্লাহ এই খুলনা এই জেলা থেকে আল্লাহ আমাদের সকল শ্রেণীতে আমাদেরকে আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে ইবাদত, বন্দেগী, দান, সাদাকা, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, দাওয়াতের কাজ, ওয়াজের কাজ সবগুলা তাকওয়া ভিত্তিক আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মিনাল মুখলিসিন ওয়াল মুসলিহিন বানায় দেন। এবং আমাদের সবাই মেইন স্লোগান, শেষ স্লোগান, আমাদের মেইন স্লোগান হলো তাওহীদের স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে বলেন, এই তাওহীদের স্লোগান ভালো লাগে না খারাপ লাগে?